7ই জানুয়ারি 2025 সকালবেলা আমেরিকার সান্তা মনিকা পাহাড়ের ঢালে থাকা জঙ্গলের ছোটখাটো একটা আগুন লাগে। কিন্তু সেই ছোট্ট আগুন থেকে আজ প্রায় গত 2 সপ্তাহের মাথায় পুরো লস অ্যাঞ্জেলেস পুড়ে ছাই হয়ে গেছে। যে ভিডিও ক্লিপগুলো আপনারা অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। এখনো পর্যন্ত এই আগুনকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা যায়নি। যেন প্রকৃতি আর মানুষের মধ্যে একটা ভীষণ যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধ পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশটাকেও মাত্র গত কয়েকদিনের মধ্যে ঝুঁকিয়ে দিয়েছে। তবে জানলে আপনারা আশ্চর্য হবেন যে বিখ্যাত ইউটিউবার জোরগান তার পডকাস্টে এই ঘটনার 5 মাস আগে এমনকি এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেডিকশন করে দিয়েছিল। আর সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া এর আগেও কিন্তু অনেক বড় দাবানল হয়েছে। তাহলে এইবারে দাবানল কেন এত ভয়ঙ্কর রূপ নিল? আর যেটাকে সবাই দাবানল বলছে সেটা কি আদৌ প্রাকৃতিকভাবে হয়েছে, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? কারণ আপনি যদি দাবানলের এই ম্যাপটাকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে স্থানগুলোতে দাবানল হচ্ছে তাদের নিজেদের মধ্যে কোনো কানেকশনই নেই। প্রশ্ন হচ্ছে এই আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে ছড়িয়ে পড়ল, তাও আবার একই সাথে। এমনকি দাবানল সৃষ্টির যে প্রধান কারণ সেটা হচ্ছে বজ্রপাত, অথচ ওই এলাকায় গত 10 মাসে বজ্রপাত তো দূরের কথা, মেঘও দেখা যায়নি। তাহলে এই আগুন কিভাবে লাগলো? বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন এক্সপ্লেন। আজকের এই ভিডিওটিতে লস অ্যাঞ্জেলেসে হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপারে আপনাদেরকে জানাবো। সাথে এটাও দেখব যে এই ধরনের দাবানল বা অগ্নিকাণ্ড আমাদের দেশের হওয়ার চান্স বা রোমান্স ভিডিওর অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন এবার শুরু করি। দেখুন, এই আগুন লাগার পেছনে বেশ কিছু কনফারেন্সি থিওরি প্লাস কিছু ন্যাচারাল কজেস আছে, যেগুলো আমি ভিডিওটিতে পরে আলোচনা করব। তার আগে দেখে নেব যে এই আগুন এত তাড়াতাড়ি কি করে ছড়াচ্ছে, যেখানে গত 150 বছরের ইতিহাসে আমেরিকার সবথেকে ভয়াবহ দাবানল এটা। 7ই জানুয়ারি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই আগুন 20 একর এলাকায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু রাত পেরোতে না পেরোতেই এই আগুন 2000 একর এলাকা ছড়িয়ে পড়ে। আর আজকের দিনের পাওয়া শেষ আপডেট অনুযায়ী প্রায় 23,000 একর এলাকা এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ইভেন এখনো পর্যন্ত এই আগুনকে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়নি। তো বুঝতেই পারছেন যে এই আগুনটি কতটা দ্রুতগতিতে ছড়িয়েছে। এবার এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টা আরও একটু সহজভাবে বলি। আমার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে হলো কলকাতা। এবার ধরে নিন কলকাতায় যদি বা কোথাও আগুন লেগেই যায়, সেই আগুন আমার বাড়িতে আসার চান্স কতটা? তো একদমই নেই বললেই চলে। কিন্তু লস অ্যাঞ্জেলেস এটা হয়েছে একটা এলাকা থেকে আর একটা এলাকায় যাওয়ার দূরত্ব প্রায় কয়েক কিলোমিটার। এক রাত বা রাতের মধ্যেই পুরো এলাকা পুরো ছাই হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে আগুন এত দ্রুত কিভাবে ছড়াচ্ছে? এর উত্তর রয়েছে ক্যালিফোর্নিয়ার জিওগ্রাফিতে। ক্যালিফোর্নিয়া আমেরিকার একদম পশ্চিম দিকে অবস্থিত একটা বড় রাজ্য। আর ক্যালিফোর্নিয়া ঠিক দক্ষিণ পশ্চিমে এই জায়গাটা রয়েছে লস অ্যাঞ্জেলেস শহরটা। আয়তনে বিশাল জনসংখ্যার দিক থেকে এই লস অ্যাঞ্জেলেস আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে প্রায় 40 লক্ষ মানুষ বসবাস করেন। তবে এই শহরে আশেপাশে আরও একটা 90টা ছোট শহর রয়েছে, যেগুলোকে একসাথে বলা হয় লস অ্যাঞ্জেলেস কাউন্টি, মানে লস অ্যাঞ্জেলেস মহানগর এলাকা। আর এই পুরো এলাকায় প্রায় 1,30,00,000 মানুষ বসবাস করেন। প্রশান্ত মহাসাগরের একদম উপকূলে এই পুরো শহরটা রয়েছে। পশ্চিম দিকে রয়েছে সান গ্যাব্রিয়েল পর্বতমালা। এছাড়া এই পুরো শহরটা চারিদিক থেকে উঁচু উঁচু পর্বত, মরুভূমি দিয়ে ঘেরা। আর মাঝ বরাবর রয়েছে সান্টা মনিকা পর্বতমালা। এবার এই পুরো শহরটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একটা উপত্যকা অঞ্চল রয়েছে, তাই এখানে বায়ুর চাপ তুলনামূলক কম থাকে। কিন্তু একটু আগে আমি আপনাদেরকে বললাম না যে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে একটা মরুভূমি রয়েছে, আর এই মরুভূমি থেকে একটা উচ্চ চাপযুক্ত গরম হাওয়া লস অ্যাঞ্জেলেসের উপর থেকে বয়ে যায়। আর এই হাওয়াটার নামই হলো স্যান্তানা। এই গরম বাতাস প্রচণ্ড স্পিডে উপত্যকার নিম্নচাপ অঞ্চল থেকে নেমে আসে আর হঠাৎ করে পুরো এলাকায় হাই প্রেশার ক্রিয়েট করে। এবার এই সান্তানাকে আরও একটু সহজভাবে বলি যে গরমের সময় আমাদের আশেপাশে এলাকাগুলোতে লু বইতে থাকে, যে গরম লুয়ের বাতাস অনেক সময় মানুষ মারাও যায়। তো সান্তানা আর লু বলতে পারেন একই রকম বা একই প্রকার।
আর এই সান্তানার গতি থাকে ঘন্টায় 112 থেকে 1020 কিলোমিটার। এই সান্ত্বনায় আসা যখন কোনো কিছু জ্বলে তখন গাছপালা শুকিয়ে খটখটে হয়ে যায়, বাতাসে হিউমিডিটি মানে জলীয় বাষ্প একদম কমে যায়। আর এই পরিস্থিতিতে আপনি যদি একটা সিগারেটের ছোট্ট টুকরো রাস্তায় ফেলে দেন না, সেটা দিয়ে একটা বড় সড়ো আগুন লাগতে পারে। এবার এই যে এলাকাটার আমি কথা বলছি, এখানে অক্টোবর থেকে নভেম্বর মাসে প্রত্যেক বছর কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়। কিন্তু ক্যালিফোর্নিয়াতে লাস্ট বৃষ্টি হয়েছিল 2024 সালের এপ্রিল মাসে। আর তারপর থেকে টানা 10 মাস কেটে গেছে যেখানে এক ফোঁটা বৃষ্টি হয়নি। এই বৃষ্টি ছাড়া এই খরা, তার সাথে হচ্ছে সান্টানা হাওয়া, এই দুই মিলিয়ে আশেপাশের সম্পূর্ণ এলাকা প্রচণ্ড পরিমাণে শুষ্ক হয়ে গেছে। গাছপালার আশেপাশে রাস্তাঘাট সমস্ত কিছু ড্রাই হয়ে গেছে, যেগুলো খুবই তাড়াতাড়ি আগুনকে আকর্ষণ করে। আর কোনোভাবে এই সম্পূর্ণ এলাকা যদি আগুনের সংস্পর্শে আসে, সান্তানা সেই আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করে। 120 থেকে 110 কিলোমিটার গতিবেগে চলা বা তার থেকেও বেশি গতিবেগে চলা এই হাওয়া এই আগুনকে মুহূর্তের মধ্যে এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায়। তবে এই আগুনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসের নামে একটা পর্শ এরিয়া, ম্যান্ডিমোর, সিলটন বেন, অ্যাথলিন ক্যালি, এলোয়ে স্ট্রমহ্যাসের মতো বড় বড় সেলিব্রিটিদের বাড়ি, যারা হলিউডের বড় বড় স্টার। এই এলাকাতে রয়েছে এমনকি বলিউড কাম হলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িও। কিন্তু এই লস অ্যাঞ্জেলেসে রয়েছে ইভেন যে হলিউড মুভি আপনাদের এত এন্টারটেনমেন্ট দেয় সেই হলিউড। কিন্তু এই লস অ্যাঞ্জেলেস রয়েছে বলে তাই সবাই বলছে যে এই হলিউড এখন আগুনে জ্বলছে। সেই শুক্রবারের পর এই সান্তানার হাওয়ার গতি কমে যাওয়ার কথা ছিল, কিন্তু শনিবার পেরিয়ে যাওয়ার পরে কিন্তু এই হাওয়ার গতি এতটুকু কমেনি, আর আগুন হু হু করে বাড়ছে। এখনো পর্যন্ত প্যালিসের 8% আর ইটেনের মাত্র 3% আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই এলাকায় ছাড়া আরও 4টে এলাকা আগুনে জ্বলছে। আগুন নেভাতে এত বেশি পরিমাণে জল ইউজ করা হচ্ছে যে পুরো এলাকায় জলের সংকট দেখা দিয়েছে। পুরো এলাকার সমস্ত জায়গায় বিদ্যুৎ কানেকশন অফ করে দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ তারের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়তে না পারে। সব মিলিয়ে ঝাঁ চকচকে লস অ্যাঞ্জেলেস আজ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এবার এই আগুন লাগার পেছনে বেশ কিছু কনফারেন্সি থিওরি দেয়া হচ্ছে। দেখুন, ট্রাম্প হচ্ছেন এই মুহূর্তের আমেরিকার প্রেসিডেন্ট তথা পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 294টা সিট পেয়ে প্রেসিডেন্ট পোস্টে জয়ী হয়েছেন। কিন্তু যে ক্যালিফোর্নিয়া আজ আগুনে জ্বলছে, সেই ক্যালিফোর্নিয়া থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা সিটও পাননি। এই ক্যালিফোর্নিয়ার 54টা সিট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। ইভেন এই লস অ্যাঞ্জেলেসে থাকা সমস্ত হলিউড তারকা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিসকে সাপোর্ট করেছে। এবার আমি এখানে আর কিছু বলবো না, বাকিটা আপনারাই বুঝে নিন। তবে এটা বলবো যে এটা কিন্তু একটা কনফারেন্সি থিওরি। এবার সিওএনএনের যে সমস্ত আর্টিকেলগুলো পাবলিশ হয়েছে সেগুলোতে বলা হয়েছে যে আমেরিকার আকাশে কয়েকদিন ধরে বেশ কিছু অদ্ভুত ড্রোনকে দেখা যাচ্ছিল। অনেকের দাবি এগুলো কোনো চাইনিজ ড্রোন যারা আমেরিকানদের ওপর সার্ভেলেন্সের কাজ করছে। হতেও পারে এই ড্রোনগুলো এই আগুন লাগার পিছনে একটা প্রধান কারণ আপনি দাবানলের ম্যাপটা যতবারই দেখবেন ততবারই আপনার মনে একটা প্রশ্ন আসবে যে এই জায়গা থেকে এই জায়গায় আগুন এত তাড়াতাড়ি কিভাবে ছড়ালো, যেখানে মাঝখানে কোথাও আগুন জ্বলছে না। এবার নেক্সট যে কনফারেন্সের থিওরি সেটাকে ইলন মাস্ক সাপোর্ট করেছে, এমনকি তিনি টুইটারে শেয়ারও করেছেন। ওয়ান ম্যানুয়াল নামে একজন পুলিশ অ্যারেস্ট করেছে এই আমেরিকায় একজন বহিরাগত, যে কিনা ফ্লেম টর্চ নিয়ে তার এলাকায় আগুন ধরানোর চেষ্টা করেছিল। আর সেই সময় লোকাল লোকজন তাকে ধরে ফেলে, এমনকি তাকে পুলিশের হাতে তুলে দেয়। এবার আমেরিকায় এই ধরনের ইমিগ্রেন্টস কিন্তু প্রচুর রয়েছে, যারা থাকে তো আমেরিকায়, কিন্তু তারা আমেরিকান সরকারের উপর সবসময় নিজেদের ক্ষোভ উগড়ানোর চেষ্টা করে। তো হতে পারে এই আগুন লাগার পেছনে কোনো ইমিগ্রেন্টস যুক্ত রয়েছে। তবে এই ঘটনায় শুধু সান্টানা বায়ুবাহ কনফারেন্সি থিওরিগুলোকে দায়ী করলে কিন্তু হবে না। এই ঘটনায় কিন্তু আরও একটা বড় কারণ রয়েছে। ক্যালিফোর্নিয়ার এলাকায় 95% হলে শুরুটা হয় মানুষের দোষ। আর এই কারণ হলো ক্যালিফোর্নিয়ার যে বড় বড় বাড়িগুলো আমরা দেখতে পাই তার মধ্যে 10% কংক্রিটের তৈরি, বাকি 90%ই কিন্তু কাঠের তৈরি বাড়ি। এবার এই কাঠের বাড়ি আমেরিকার একটা ট্র্যাডিশনের মতো কাজ করে। এবার এই কাঠের বাড়িতে যখন রান্নাবান্না হয় তখন অনেক সময় সেই গ্যাসের আগুন থেকে বা শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগে যায়। আর যেহেতু এই এলাকাটায় সবকটায় গরম আর শুষ্ক হাওয়ায় বইতে থাকে, তার ফলে এই আগুন কিন্তু দ্রুত একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এমনকি অনেক জঙ্গলের মধ্যে ক্যাম্প ফায়ার করতে দেখা যায়,
সেই ক্যাম্প ফায়ার থেকে জঙ্গলের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া যারা স্মোকিং করে তারা অনেক সময় জঙ্গলে যেখানে সেখানে আগুন ফেলে দেওয়া, বা ধরুন রিসেন্টলি নিউ ইয়ারের সেলিব্রেশন রয়েছে যেখানে প্রচুর পরিমাণে বাজি ফটকা ফেটেছে, তো হতেও পারে সেখান থেকেও কোনো আতশবাজি টুকরো জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছে আর এই আগুনের সৃষ্টি করেছে। তবে এখনও পর্যন্ত এক্স্যাক্টলি কী কারণে এই আগুন লেগেছে সেটা সামনে আসেনি। আর এর পেছনে সবথেকে শেষ, এমনকি সবথেকে বড় যেটার ব্যাপার অনেকে আলোচনা করেছেন, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। দেখুন, আমরা পরিবেশ বাঁচানোর কথা তো বলি, কিন্তু আমাদের এই পরিবেশকে বাঁচানোর কথা বই পর্যন্তই সীমাবদ্ধ থাকে। রিয়েল লাইফে আমরা তো কোনো কিছু ইমপ্লিমেন্ট করি না। আর ডোনাল্ড ট্রাম্প গতবার যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি আরও এক ধাপে গিয়ে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে আমেরিকাকে বের করে নিয়ে এসেছিলেন। তখন তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এইসব পরিবেশ বাঁচানো, এই সমস্ত জিনিস হচ্ছে ভোগাস, এগুলো করে কোনো লাভ হবে না। আমেরিকার এই ক্লাইমেট চেঞ্জের বিষয়ে কোনো রকম কোনো স্টেপই নেবে না। আর আজ আপনি দেখতে পাবেন প্রকৃতি কিভাবে তার সেই জবাব ফিরিয়ে দিয়েছে 2020-তে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল সেবারও কিন্তু এই ক্যালিফোর্নিয়ায় একটি বড় আগুন লেগেছিল, কিন্তু তারপরেও আমেরিকার সরকারের টনক নড়েনি। আর আজও তাদের মনোভাব ঠিক তেমনটাই 2020-21 সালের মতোই রয়েছে। এমনকি 2021 সালের একটা রিপোর্টে দেখা গেছে বিগত কয়েক বছরে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ক্যালিফোর্নিয়ার দাবানলের আশঙ্কা অনেক। এমনকি ক্যালিফোর্নিয়ার ড্রাই সিজন জুলাই থেকে বেড়ে আগস্ট পর্যন্ত হয়ে গেছে। ইভেন 2023 সালের স্টাডি অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের সবথেকে বিধ্বংসী 10টা ওয়াইল্ড ফায়ার মাত্র বিগত 20 বছরের মধ্যে হয়েছে, যার মধ্যে 5টা হয়েছে 2020 সালে। তবে আগুন লাগা কিন্তু একটা ভালো দিক নিয়েও আসতে পারে। যখন আমেরিকার সাথে কোনো কিছু খারাপ হয় তখন আমেরিকা সেই বিষয়ে গুরুত্ব দেয় না। নইলে 11 অ্যাটাকের আগেও কিন্তু সারা বিশ্ব জুড়ে বহু টেররিস্ট অ্যাটাক হয়েছে, কিন্তু তারা 9/11-এর পরে কিন্তু টেররিস্টদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছিল। তো এবার মনে করা হচ্ছে যে এত বড় একটা ওয়াইল্ড ফায়ার হলো যার প্রধান কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এবার হয়তো আমেরিকার ইনফ্লুয়েন্সরা, হলিউড অ্যাক্টররা, তাদের পলিটিশিয়ানরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে স্টেপ নেবে। এটা তো আমার ধারণা। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানান। এবার প্রশ্ন হচ্ছে, এই ধরনের দাবানল কি আমাদের দেশে হতে পারে? তো দেখুন, আজকের দিন পর্যন্ত ভারতের সান্তানার মতো গরম হাওয়া খুব একটা বেশি, গ্রীষ্মকালে যে লু হয় তার পরিমাণও কিন্তু খুব কম, এমন নয় যে কয়েক সপ্তাহ টানা এই লু বইতে থাকে। আর এখানে নিয়মিত বৃষ্টি তো হয়। তাই এই মুহূর্তে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড ভারতের হওয়ার কোনো চান্স বা খুব নেই বললেই চলে। তাই এই ধরনের পরিস্থিতি ভারতে হওয়ার চান্স খুব কম। কিন্তু এই ধরনের ঘটনা যদি একবার হয়, আপনি কল্পনা করতে পারবেন না যে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে। কারণ আমাদের দেশের ফায়ার ফাইটিংয়ে এত উন্নত টেকনোলজি নেই যেটা আমেরিকায় রয়েছে। আমেরিকার কাছে সব কিছু থাকার পরেও তাদের সব কিছু ফেলিওর হয়ে যাচ্ছে। সেখানে আমাদের শহরের এমন কি অলিগলি রয়েছে যেখানে দমকলের একটা গাড়িও ঢুকতে পারবে না। ফায়ার ব্রিগেডের কাছে নিজস্ব কোনো হেলিকপ্টার নেই, এমনকি রাস্তায় কোনো ফায়ার হাইড্রোরেন্ট রাখাও নেই। অনেক বিল্ডিং এমন রয়েছে যেখানে ফায়ার সেফটি মেনটেনও করা হয় না। এমনকি 99% মানুষের বাড়িতে একটা সিম্পল ফায়ার বক্সও থাকে না। লোকজন রাস্তার ধারে নোংরা ফেলে যেখানে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। দেখুন, ক্যালিফোর্নিয়াতে এর আগে অনেকবার আগুন লেগেছিল, কিন্তু তারপরেও এখনকার সরকার কোনো রকম পদক্ষেপ নেই। তাই তারা এই আগুনকে তাড়াতাড়ি কন্টেইন করার কোনো প্রসেস ডেভেলপ করেনি। এক কথায় ক্যালিফোর্নিয়া এতদিন ভাগ্যের জোরে বেঁচেছিল, আর আজ তাদের ভাগ্য তাদের সাথ দেয়নি। আর ঠিক সেইভাবে আমারও ভাগ্যর জোরে বেঁচে আছি। জাস্ট একদিন আগুন লাগবে আর হাওয়ায় ভুল ডিরেকশনে চলে যাবে, ব্যাস গ্রামের পর গ্রাম, শহর পুরো ছাই হয়ে যাবে। তবে এইসব বলে লাভ কি? সরকার থোড়ি আমাদের কথা শুনবে। আর আপনারা তো নিজেদের অধিকারের জন্য সরকারের কাছে কিছু প্রশ্নই করেন না। তো ওয়েট করুন, পরিবেশ ধ্বংস করুন, একদিন দেখা যাবে যে সেই দিন ছায়ের উপর দাঁড়িয়ে থাকবে আমাদের রাজনীতি, আমরা আর আমাদের সব কিছু।